আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ আমি তৈরি করে দেখাবো শেজওয়ান সস। এই সসটি ইন্দো চাইনিজ রান্নাগুলোর অন্যতম একটি সস এবং এটা দিয়ে আপনারা শেজওয়ান ফিশ, শেজওয়ান চিকেন, পাস্তা, নুডলস, ফ্রাইড রাইস সবই বানাতে পারেন। আর এই সস কিন্তু মোমোর সাথে বা যে কোনো ফ্রাইড আইটেমে, যেমন ধরেন পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট এই সসটি তৈরি করে ফেলি। এখানে আমি 100 গ্রাম মিষ্টি মরিচ নিয়েছি। এই মরিচের ঝাল কম, মুদির দোকানে গিয়ে যদি মিষ্টি মরিচ চান তাহলে তারা দিয়ে দিবে। আর যদি ঝাল মরিচ দিয়ে তৈরি করতে চান তাহলে বিচিগুলো ফেলে দিয়ে এরপর একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। তবে যদি আপনাদের কাছে কাশ্মীরি মরিচ থাকে তাহলে কাশ্মীরি মরিচ দিয়েই আপনারা শেজওয়ান সস তৈরি করে নেবেন। এখন আমি মরিচগুলোতে 15-20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এই মরিচগুলো একটি মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নিব, তবে যতটা সম্ভব কম পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর বলে থাকা এই পানিটি আমি এখন ফেলে দিচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পর মরিচের পেস্টটা ঠিক এই রকম হবে। আর মিক্সিং জারটা আমি পানি দিয়ে ধুয়ে এখানে রেখেছি, এটি আমি পরে কাজে লাগাবো। এখানে আমার হাফ কাপের মতো পানি হয়েছে। এখন চুলায় প্যান গরম করে 1.25 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ সসটা ভালো রাখার জন্য ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি ও 2 টেবিল চামচ আদা কুচি। রসুন ও আদা কুচিকে ভেজে হালকা ব্রাউন কালার করে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, এইরকম লাইট ব্রাউন কালার হলেই দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া মরিচের পেস্ট। এখন মরিচের পেস্টটি আমি নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো কেচাপ, দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 4 টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এই সব উপকরণ এখন মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখন মিক্সিং জার ধুয়ে যে পানিটি ছিল সেটি আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো আমি জাল করে নিব মিডিয়াম টু লো হিটে। চলে আসলাম 15 মিনিটের পর। দেখুন তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন চুলায় ফুল হিটে দিয়ে আমি আরও 2 মিনিট সসটাকে জাল করে নিব। দেখুন সসটার উপরে যখন এই রকম তেল ভেসে আসবে সে পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি সসটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য। দেখুন সসের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এই সসটি আপনারা চাটনি হিসেবেও কাজে লাগাতে পারেন। বিকালের নাস্তায় পরোটা, চাপড়ি, চিতই পিঠার সাথে খেলেও এই সসটি ভীষণ ভালো লাগবে। এখন আমি এই সসটি একটি টমেটো কেচাপের বোতলে ভরে সংরক্ষণ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি জারে ভরে এই সসটি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।